আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ফাইনালি আমি দই বড়া রেসিপিটি আপনাদের জন্য নিয়েই এলাম। একটু দেরি হলো, বাট এত সফট এবং সুস্বাদু দই বড়াটা রেসিপি না দিয়ে পারলামই না। তো আমি কিভাবে এটা বানালাম চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি মুগ ডালটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে। তারপর আমি এটাকে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই যে এভাবে একটা মিহি পেস্ট করে নিব, ফ্লাফি ফ্লাফি একটা পেস্ট হয়েছে। এবার এটার মধ্যে আমি লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটা ফ্লাফি হয়ে যায়। এবং একটা গ্লাসে পানি নিয়ে আমি দেখব যে এটা কতটা ফ্লাফি হলো। যখন ভেসে আসবে এভাবে পানির মধ্যে, বাস হয়ে গেল আমার দই বড়ার ব্যাটার তৈরি। এবার এটাকে ভেজে নিব ডুবো তেলের মধ্যে। দেখুন কিভাবে ফুলকো ফুলকো হয়ে গিয়েছে, একদম সুন্দর। এটা কিন্তু নরম তুলতুলে হয়েছে এখনই। বাস এবার এগুলোকে আমি হালকা কুসুম গরম পানির মধ্যে লবণ দিয়ে ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিটের মতো। আমি এটাকে ভিজিয়ে রাখবো। এটাকে হালকা কুসুম গরম পানির মধ্যে ভেজানোর মানে হচ্ছে এটা ডুবো তেলে ভাজার পরে যে অয়েলটা সোক করে নিয়েছে সেটাই যাতে আবার ছেড়ে দেয়। জাস্ট এবার আমি হাত দিয়ে চেপে চেপে সব বড়াগুলোকে তুলে নিব। দেখুন এক এক করে আমি তুলে নিচ্ছি, আর কতটা অয়েল এটা থেকে বের হচ্ছে। এই জন্যই গরম পানিতে ভেজানো, যাতে করে সব এক্সট্রা অয়েলগুলো বেরিয়ে যায়। দেখতে অনেক কঠিন মনে হলেও এই রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই ইজি। ব্যাস এবার এটাতে আমি দই মিশাবো। তার জন্য আমি একটা বলের মধ্যে দই নিয়ে নিলাম। দইটাকে ভালোভাবে ফেটিয়ে দইয়ের মধ্যে নিয়ে নিলাম চাট মশলা, চিনি, গোলমরিচের গুঁড়া। এবার ভালোভাবে এটাকে মাখিয়ে এই যে আমি বড়াগুলোর উপরে দইটাকে ছেড়ে দিলাম। ব্যাস এবার এর উপর আমি দিয়ে দিব তেঁতুলের চাটনি, সামান্য টমেটো সস এবং জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া এবং চিলি ফ্লেক্স দিয়ে সাজিয়ে পরিবেশন করলেই তৈরি হয়ে গেল মজাদার দই বড়া। এই দই বড়াটা এতটাই সফট এবং টেস্টি হয়েছে, ট্রাস্ট মি, আপনি একবার খেলে বারবার খেতে চাইবেন। দেখুন কতটা সফট, একদম চামচ দিয়ে চাপ দিলেই কেটে যাচ্ছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।